হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে এসেছি আজকে ম্যাথের কিছু কোশ্চেন নিয়ে। আমাদের ম্যাথের একটা সেকশন আমরা পার্ট 1-এ দিয়েছি, এবার আমরা পার্ট 2-তে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6 থেকে। কি বলছে? 13×3=7 ইন্টু 13×3=7 মাইনাস 11×4=7 ইন্টু 11×4=7। নিচে আছে 13×3=7 মাইনাস 11×4=7। তাহলে আমরা এই পুরো সরলটাতে দেখতে পাচ্ছি দুটো ভ্যালুই কিন্তু ঘোরাফেরা করছে। একটা হচ্ছে 13×3=7, আর একটা দেখতে পাচ্ছি আমরা 11×4=7। তাহলে আমরা কি করবো? এই 13×3=7 থেকে আমরা এ ধরবো, আর 11×4=7 থেকে আমরা কি ধরবো? বি ধরবো। এবারে খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে এ ইন্টু এ মানে আমি কত লিখতে পারি? এ স্কোয়ার। মাঝখানে চিহ্ন কি আছে? মাইনাস। এখানে বি ইন্টু বি কত লিখতে পারি আমরা? বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে লিখবো আমরা এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে দেখো অলরেডি কিন্তু এ মাইনাস বি পড়ে আছে, তাহলে উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কেটে দিলাম। তাহলে আমার কাছে পড়ে গেল কি? এ প্লাস বি। তার মানে আমাকে এ এর সঙ্গে বি এর যোগ করতে হবে। তাহলে এ মানে আমি কি ধরেছি? 13×3=7। বি মানে আমরা কি ধরেছি? 11×4=7। এখন এই দুটো মান আমরা যোগ করব, বাট এটা কিন্তু আমরা মুখে মুখে করবো, ঠিক আছে? কিছু ছেলে মেয়ে আছে যারা এই পূর্ণ সংখ্যাটাকে 7×91 প্লাস 3 94/7 প্লাস 7×11 প্লাস 4 81/7 এরকম ভাবে করার চেষ্টা করবে। বাট আমরা সেই পথে যাবো না। আমাদের টাইম সেভ করতে হবে এবং ঠিকঠাক করতে হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করে ফেলতে হবে। দেখি কি বলছে। এখানে আমরা কি করবো? 13×3=7 সঙ্গে 11×4=7 আমরা যোগ করবো। তাহলে কত আসছে দেখো, এখানে 13, এখানে আছে 11। 13 প্লাস 11 যোগ করলে কত আসে? 24 প্লাস এখানে পড়ে থাকছে 3-এর 7, এদিকে পড়ে আছে 4-এর 7। তাহলে নিচে লসাগু কত আসছে? 7। আর 7কে 7 দিয়ে ভাগ করলে 1 আছে। 1 এর সঙ্গে উপরে যা সংখ্যা আছে গুণ করলে সেই সংখ্যাই চলে আসবে। তাহলে আমরা ভাগ করে গুণ আলাদা করে কিছু করছি না, জাস্ট উপরের সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি। তাহলে 3 প্লাস 4 এখানে কত আসছে? 7। 7কে 7 দিয়ে কাটাকুটি করলে এখানে আসছে 1। 24 প্লাস 1, তাহলে অ্যান্সার চলে আসছে 25। সঠিক অ্যান্সার কত হবে এই কোশ্চেনটা? 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে। কি বলছে? এরকম ধরনের কোশ্চেন আমরা করেছি একটা, বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম। এর আগে একটা করেছিলাম কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, বাট এখানে জানতে যে কোন ভগ্নাংশটি বৃহত্তম। তাহলে আমরা কি করব? একই নিয়ম, প্রত্যেকটা ভগ্নাংশের লব আর হর আছে, এখানে লব আর হর আছে। প্রত্যেকটা ভগ্নাংশের উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে আমরা কি করবো? এই হরের সঙ্গে পরবর্তী ভগ্নাংশের লবটা গুণ করব, মানে কোনাকুনি মাল্টিপ্লাই করব। দেখো তাহলে এবং মাল্টিপ্লাই করার পর গুণফলটা কোথায় লিখবো? মাথায় লিখবো। তাহলে দেখো 7-7কে গুণ করলে কত? 49। 5-8 গুণ করলে কত? 40। এবারে দেখো যেহেতু তোমার লাগবে বৃহত্তম বা বড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই 40-এর থেকে 49টা বড়। যেই গুণফলটা বড় এর নিচে ভগ্নাংশটা বড়, তাহলে আমার ছোটটা দরকার নেই, এটা কি করবো? কেটে দেবো। আবার এটার সঙ্গে পরেরটা গুণ করবো। দেখো দেখো 8কে 9 দিয়ে গুণ করলে কত? 72। আবার 11কে 7 দিয়ে গুণ করলে কত? 77। তাহলে নিশ্চয়ই 72-এর থেকে 77 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, এটা ছোট, কেটে দিলাম। যদি ছোট চাইতো ছোটটাকে রাখতাম গুণফল, তার নিচে ভগ্নাংশ রাখতাম, বড়টাকে কেটে দিতাম। এবার আমরা কি বলছি? 8 গুণ 2 কত? 16। আর 3 গুণ 7 কত? 21। তাহলে 16 থেকে যেহেতু 21 বড়, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ পেয়ে গেলাম 7-এর 8, আর এখানে 2-এর 3টা কেটে দিলাম। তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও এদের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা, এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন থেকে কি বলছে? বলছে সরল করতে দিয়েছে 0.72 তার হোল স্কোয়ার মাইনাস 0.72 ইন্টু 0.28 প্লাস 0.28 তার হোল স্কোয়ার, আর নিচে আছে 0.72 তার কিউব প্লাস 0.28 তার কিউব। তাহলে আমরা কি করবো? দেখো এখানে দেখতে পাচ্ছি পুরো সরলটা জুড়ে দুটো ভগ্নাংশ ঘোরাফেরা করছে, একটা যে 0.72 আর আছে 0.28। ঠিক আছে, এখানে আমরা কি করবো? 0.72 কে ধরবো এ, 0.28 কে ধরবো বি। ঠিক আছে,
এবার দেখো এখানে কি আসছে, এস এ তার স্কোয়ার মানে কত আসছে এ স্কোয়ার, আর মাইনাস এ ইন্টু বি, তাহলে এখানটা কত আসছে মাইনাস এ বি, প্লাস বি তার স্কোয়ার মানে কত আসছে বি স্কোয়ার। তাহলে উপরে কি হলো দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে দেখো এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো ফর্মুলা কি, উপরে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে থাকুক, আর নিচে দেখো এ কিউব প্লাস বি কিউব মানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার কি হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি 1/a+b। এবার আমরা এ কি ধরেছিলাম 0.72, বি কোনটা ধরেছিলাম 0.28, তাহলে এই দুটোকে আমরা কি করবো যোগ করে দেবো। তাহলে 8 আর 2 10 শূন্য হাতে 1, 2 একে 3 7 10 শূন্য হাতে 1, এখানে আসছে কত 1। তাহলে উপরে তো 1 ছিল আর নিচে আমরা পেয়ে গেলাম a প্লাস বি মানে 1, তাহলে 1/1 মানে রেজাল্ট চলে এলো ফাইনাল 1। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কত হবে 1 ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী কোশ্চেন দেখি কি বলছে, কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখানে চারটে খুব বড় বড় সংখ্যা দিয়েছে, দিয়ে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটি 9 দ্বারা ডিভিসিবল। এখন কোন সংখ্যা 9 দ্বারা ডিভিসিবল হবে তার প্রধান শর্তটা কি, প্রত্যেকটা দেখো ক্ষেত্রে এই যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিট, এইগুলো ডিজিট বলে, আর বাংলায় বলি অঙ্ক। এই সংখ্যার মধ্যে প্রত্যেকটা ডিজিট বা অঙ্ক যেগুলো আছে এগুলো আমরা কি করব যোগ করব, এবং যোগ করে যে যোগফলটা আসবে সেই যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তবেই বুঝতে পারি সংখ্যাটাও 9 দ্বারা ডিভিসিবল। তাহলে আমরা কি করব, আগে যোগ করতে আরম্ভ করি। 3 + 9 12 + 5 17 + 2 19 + 5 25 + 3 28 + 6 34। তাহলে যোগফল কত আসছে তো 34। এবার দেখতে পাচ্ছ 34 ইজ নট ডিভিসিবল বাই 9, 34 কে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। আমার এই প্রত্যেকটা ডিজিটের যে যোগফল, এই যোগফলটা যেটা আসবে এটাকে 9 দিয়ে ভাগ যেতে হবে, তবেই কিন্তু সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন এই তো হলো না, বিকজ 34 কে 9 দিয়ে ভাগ যায় না। এবারে তোমার পরীক্ষায় যখন অপশন টেস্টে যে কোনো কোশ্চেন যখন অ্যাটেম্প করে মাথায় রাখবে, অপশন টেস্টের ক্ষেত্রে অপশন এটা করবে, অপশন এ যদি না মেনে অপশন বি তে চলে যাবে। ঠিক আছে, কারণ যারা কোশ্চেন বানায় তারা কিন্তু সাইকোলজিস্ট হয়, তারা কি করে পরপর এমন এমন অপশন দেয় যেখানে ক্যান্ডিডেটরা সবগুলো ট্রাই করে অযথা টাইম চলে যায়। তাই তোমাদেরকে বলবো যে অপশন এ এর পরে বি তে চলে যাবে, বাই চান্স ডি না মিললে বি আর সি তে চলে যাবে। ঠিক আছে, এবার দেখি কি বলছে। তাহলে এখানে দেখি আমরা যোগ করি 4 আর 2 6, 3 9, 2 11, 2 13, 4 17 আর 1 কত 18। তাহলে পুরো সংখ্যাটার মধ্যে যে ডিজিট গুলো আছে এদের যোগফল কত চলে এলো 18 বা 18। তাহলে এখানে এই 18 কে 9 দিয়ে ভাগ যাবে, 18 কে 9 দিয়ে ভাগ যাওয়া মানে এই অপশনটা যেটা দিয়েছে এই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে অ্যান্সার আসছে কোনটা, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। বা ডিয়ার স্টুডেন্ট মনে রাখবে এই যে আমরা শর্তটা বললাম এটা শুধুমাত্র কিন্তু 9 এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আর অন্য ক্ষেত্রে কিন্তু খাটবে না। 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা কিন্তু প্রযোজ্য, অন্য ক্ষেত্রে কিন্তু খাটবে না। প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে বা কন্ডিশন আছে, সেটা আমরা বিভাজ্যতার যে চ্যাপ্টার আছে যখন আমরা করাবো তখন আমরা বলে দেবো ডিটেলসে। বাট এক্ষেত্রে যেহেতু একটা কোশ্চেন দিয়েছে আমরা বলে দিলাম কি করে হবে। আমরা অপশন এ যখন হলো না অপশন ডি তে ট্রাই করলাম, অ্যান্সার চলে এলো। যদি বাই চান্স ডি না আসতো অ্যান্সার তখন বি আর সি লাস্টে আমরা দেখতাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের সামনে কি আসছে দেখে নি। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, √75 প্লাস √31 প্লাস √25। তবে এই ধরনের কোশ্চেনের আমরা অ্যান্সার খুব চোখের নিমেষে করে ফেলতে পারবো। আমরা কি করব, লাস্টের দিক দিয়ে শুরু করব। তাহলে √25 মানে এখান থেকে কত আসছে 5, তাহলে 5 প্লাস 31 কত যোগ করলে আসছে √36। √36 মানে কার বর্গ, 6 এর বর্গ। তাহলে 75 প্লাস 6 যোগ করলে কত আসছে √81। 81 মানে কার বর্গ, 9 এর বর্গ। তাহলে অ্যান্সার চলে আসছে 9 ইজ দা কারেক্ট অ্যান্সার। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম, অ্যান্সার চলে আসছে 9।
এই ধরনের কোশ্চেনে তোমরা লাস্টের দিক দিয়ে শুরু করবে। 25 মানে কার বর্গ, 5 এর বর্গ। 31 প্লাস 5 36 মানে কার বর্গ, 6 এর বর্গ। 75 প্লাস 6 81 মানে কার বর্গ। তাহলে ফাইনাল অ্যান্সার চলে আসছে 9 ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 এ বলেছে একটা সংখ্যা দিয়েছে 7 4 8 আর 5। এই সংখ্যাটা নাকি 11 দ্বারা বিভাজ্য। এখানে বলেছে x এর সম্ভাব্য মানটা কি হবে। অর্থাৎ আমরা একটু আগে করলাম যে 9 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশনটা আমরা করলাম। এবার এখানে দিয়েছে 11 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশনটা কি। সেক্ষেত্রে আমরা কি করে করব, আমরা কোশ্চেনের সাথে পড়ার সাথে সাথেই অ্যান্সার করে দিতে পারবো। একটু মন দিয়ে প্রত্যেকে শোনার চেষ্টা করো। দেখো এখানে ফার্স্টে 7 আছে, তাহলে 7টাকে আমি কি করলাম, সার্কেল করে দিলাম বা 7টাকে কাউন্ট করলাম। দেখো এরপরে 4 আছে, একটা কাউন্ট করব, পরেরটাকে বাদ দিয়ে দেবো। যেহেতু 7 ধরেছি, 4টাকে বাদ দিয়েছি। পরে আবার কাকে ধরছি, x কে ধরেছি, তাহলে পরেরটা কাকে বাদ দেবো, 5কে। তাহলে দেখো যেই সংখ্যাগুলো ধরলাম মানে 7 আর x, আর যেটা বাদ দিলাম, কি কি বাদ দিলাম, 4 আর 5, দুটো ক্ষেত্রেই এদের যোগফলটা কি হতে হবে, সমান হতে হবে। দুটো ক্ষেত্রে এদের যোগফলটা কি হতে হবে, সমান হতে হবে। যদি এদের যোগফল সমান হয় তবে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবারে খেয়াল করে গেলে 4 প্লাস 5 কত, 9 বা 9। তাহলে এখানটাও কত হতে হবে, বাঁ দিকে 9 হতে হবে। 7 সঙ্গে কোন সংখ্যা যোগ করব, 9 হবে, ডেফিনেটলি 2। তাহলে x এর মান কত হবে, 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। এটা শুধুমাত্র কিন্তু 11 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, একটা সংখ্যা ধরলাম, পরেরটা বাদ দিলাম, আবার ধরেছি, পরেরটা বাদ দিচ্ছি। যেই সংখ্যাগুলো ধরলাম মানে 7 আর x এদের যোগফল, আর যেগুলো বাদ দিলাম 4 আর 5 এদের যোগফল কি হতে হবে, সেম হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আসছে 9, তাহলে বাঁ দিকেও 9 আসতে হবে। 7 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 2। তাহলে অ্যান্সার চলে আসছে এখানে x এর মান ডেফিনেটলি কত হবে, 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী দিকে নেক্সট কোশ্চেন আমাদের সামনে কি আসছে। ডিয়ার স্টুডেন্টস, এবারে দেখিনি আমরা পরের যে কোশ্চেনটা দিয়েছে, বলছে দুটো সংখ্যার যোগফল দিয়েছে 100 এবং তাদের গুণফল দিয়েছে 2400। জানতে চেয়েছে সংখ্যা দুটির অনুন্নকের যোগফল কি হবে। এখন দেখি, যদি আমি সংখ্যা একটা x ধরি, একটা y ধরি, তাহলে এদের যোগফল কত দিয়েছে, 100। মানে x প্লাস y কত, 100। আর দিয়েছে এদের গুণফল। গুণফল মানে কি, তাহলে x কে y দিয়ে গুণ করলে কত আসছে, xy। এদের মান কত দিয়েছে, 2400, 2400। জানতে চাইছে সংখ্যা দুটির অনুন্নকের যোগফল কি হবে। মাথায় রাখবে ডিয়ার স্টুডেন্টস, অনুন্নক মানে তাকেই বলবো 1 বাই সেই সংখ্যা। যেমন যদি বলি সংখ্যাটা যদি x হয়, তাহলে x এর অনুন্নক কত হবে, 1 বাই x। আবার যদি y এর অনুন্নক কত হবে, 1 বাই y। তাহলে এদের যোগফল জানতে চেয়েছে। তাহলে 1 বাই x এর সঙ্গে 1 বাই y যদি যোগ করি, তাহলে দেখো আলটিমেটলি নিচে লসাগু আসছে কত, xy, আর উপরে আসছে দেখো x প্লাস ওয়াই। এবারে খেয়াল করো, এখানে x প্লাস ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে, 100। আর নিচে x y এর মান কত দেওয়া আছে, 2400। এবারে দেখতে পাচ্ছি উপরে 100 দুটো শূন্য, আর নিচে 2400 দুটো শূন্য কেটে যায়, তাহলে কেটে গিয়ে পড়ে থাকছে কি, 1/24 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবারে আমি প্রত্যেকে বলবো, এটা আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখালাম পুরো ডিটেলসে। তোমাদের এই পরীক্ষার কোশ্চেন আছে যে দুটো সংখ্যার যোগফল দিয়েছে, দুটো সংখ্যার গুণফল দিয়েছে, অনুন্নকের যোগফল কি হবে। তোমরা জাস্ট কি করবে, এই যোগফলটাকে গুণফল দিয়ে ডিভাইড করে দেবে। করার পর যদি কাটাকুটি যায়, কাটাকুটি আসবে কত করে, 1/24, অ্যান্সারে পৌঁছে যাবে। যদি পরীক্ষার কোশ্চেন দিয়ে যায় যে দুটো সংখ্যার যোগফল এত, গুণফল এত, অনুন্নক বা রেসিপ্রোকালের সাম বা যোগফল কত, তখন তোমরা কি করবে, জাস্ট যোগফলকে গুণফল দিয়ে ভাগ করে দেবে। ভাগ করার পর যদি কাটাকুটি যায়, যেমন এখানে কাটাকুটি গেছে, কাটাকুটি হয়ে যেটা অ্যান্সার হবে সেটাই হলো। যদি কাটাকুটি না যায়, সেটা সেই অবস্থাতে রেখে দেবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমাদের ভিডিওটা এইটুকুই ছিল। প্রত্যেকেই আশা করি কিছুটা হলো হেল্প হবে তোমাদের, এবং যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।